তোমরা হেডলাইনটা দেখে বুঝতেই পারছো যে আমি কি দিয়েছি। হ্যাঁ, সত্যি সারাদিনের মধ্যে না একটু টাইম নিজেকে বের করা উচিত, যেখানে মানে কোনো রকম কোনো স্ট্রেস থাকবে না, কিচ্ছু থাকবে না, নিজের সঙ্গে নিজেকে সময় কাটানো। তোমার যেটা করতে ভালো লাগবে তুমি সেটাই করবে। তো এরকম আমিও একটা টাইম করি, যেটা দুপুর টাইমটা, যেই টাইমটায় কেউ থাকে না, পুরো আমি নিজের সঙ্গেই সময়টা কাটাই, যা করতে ইচ্ছা করে আমি সেটাই করি। তো চলো, নমস্কার, আমি পারমিতা ব্যানার্জি, সেই গল্পই তোমাদের সঙ্গে করব। তো চলো দেখো, সকালবেলা উঠে আমি কি কি রান্না করলাম সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সকালবেলা উঠেই দেখো আমি রান্না বান্না করে নিচ্ছি, নিয়ে কিন্তু তারপরে দেখো আমি কি কি রান্না করলাম সেগুলো একটু শেয়ার করছি দেখো। আর একদিকে কিন্তু মাছ ভাজাও চলছে। পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো যদি দরকার লাগে বলো, অবশ্যই কিন্তু শেয়ার করব। আর কি কি রান্না হয়েছিল সেগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি গ্যাস ট্যাস গুছিয়ে দেখো পুরো পরিষ্কার করে নিচ্ছিলাম রান্না বান্না করার পরে। আর দেখো, রান্না করলে তো গ্যাস ওভেন টোভেন একটু তো নোংরা হয়, সেগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। চিমনিটা, তারপরে গ্যাস ওভেনটা, এগুলো কিন্তু প্রতিদিনই আমি পরিষ্কার করে নিই রান্নার পরে। তো সেইটাই করছিলাম দেখো ভালো করে। আর রেগুলার তুমি যদি করো না, দেখবে তোমার কষ্টও হবে না। আর যদি তুমি ভাবো যে না, আলসেমি করো যে না আজকে থাক কালকে করব, তাহলেই কিন্তু নোংরাটা বসে যায়। আর সেটা কিন্তু তুলতেও প্রচুর কষ্ট হয়, যার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করে রাখা। হয়তো যখন শরীর খারাপ লাগে তখন তাও আমি মানে চেষ্টা করি যে প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলার। সময় বিশেষ হয়তো দু একদিন হয় না, কিন্তু প্রতিদিনই আমি চেষ্টা করি ক্লিন করে ফেলার। আর দেখো, যত তুমি পরিষ্কারভাবে রাখবে তত কিন্তু তোমার দেখবে মনটাও ভালো লাগবে। আমার তো সেটাই লাগে। আমি নিজে যত ফ্রেশ হয়ে থাকি, মানে পরিষ্কারভাবে থাকি, ঘরটার যত পরিষ্কারভাবে রাখি, তত যেন আমার মধ্যে পজিটিভ একটা এনার্জি কাজ করে। আর যেদিন ধরো শরীরটা ভালো লাগছে না, করতে ইচ্ছা করছে না, তখন কিন্তু আমার আমার নিজের থেকে, মন থেকে তুমি যদি বলো, একদমই ভালো লাগে না। দেখো আমার কিন্তু গ্যাসটাও এদিকে ক্লিন করা হয়ে গেছে। আর এই ওভেনগুলো না খুব ভালো, জানো তো, একটুখানি ডলা দিলেই একদম পুরো পরিষ্কার হয়ে যায়। দেখো এটা তো যেহেতু কাচের ওপরে কিন্তু কাচ, তার জন্য কিন্তু একদমই নোংরাটা বসে না। আর দেখো এদিকে কিন্তু আমি একটু বাসনগুলোও ধুয়ে নিচ্ছিলাম গ্যাসটা পরিষ্কার করে দেখো। আর এই ননস্টিকের কড়াইটায় কিন্তু একদমই মানে ইয়ে করা মাজা অসুবিধা হয় না। একটুখানি কিন্তু তোমার স্কচব্রাইট ডলে দিলেই কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যায়। দেখো একদম পুরো চকচকে পরিষ্কার হয়ে যায়। এটাও তো একদমই মাজতে কষ্ট হয় না। আর দুটো প্লেট